আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, চিড়ামুড়ি খাওয়ারও টাকা নাই, সুমনের সঙ্গে রুটি কলা ভাগ করে খাই, বিস্ফোরক মন্তব্য পলকের। সরকারে বসে সুবিধা নিয়ে নতুন দল গঠন মেনে নেওয়া হবে না, মন্তব্য মির্জা ফখরুলের। কুয়েটের রাজনীতি বন্ধ থাকবে, দোষীদের খুঁজতে কমিটি। কারাগারে বসে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যায় কিনা, প্রশ্ন ফারুক খানের। ডিবি হারুনের 130 বিঘা জমি জব্দের আদেশ। উত্তরায় দম্পতিকে কোপানোর মূল হোতা যুবলীগ কর্মী। চিড়ামুড়ি খাওয়ারও টাকা নাই, সুমনের সঙ্গে রুটি কলা ভাগ করে খাই, বিস্ফোরক মন্তব্য পলকের। কারাগারে চরম অর্থ সংকটে রয়েছেন বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতে সাংবাদিকদের এই কথা জানান তিনি। জুলাই গণ অভ্যুত্থানকালে ধানমন্ডি থানায় দায়ের হওয়া এক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন নিয়ে গতকাল কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জুনায়েদ আহমেদ পলককে ঢাকার সিএমএম আদালতে হাজির করে পুলিশ। বেলা 11টায় তাকে আদালতে তোলা হয়। বিচারক এজলাসে আসার আগে আইনজীবী ও সাংবাদিকদের উদ্দেশ্যে নানা কথা বলেন পলক। তিনি বলেন, চিড়ামুড়ি খাওয়ারও টাকা নাই, কারাগারে ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের সঙ্গে রুটি কলা ভাগ করে খাই। সাবেক প্রতিমন্ত্রী বলেন, জেলখানার জীবন মারাত্মক শিক্ষার জীবন, সবার কম করে হলেও 7 দিন জেলে থাকা উচিত। যদি কখনো কারাগার থেকে বের হতে পারি তখনও এই কথা বলবো। এ সময় পুলিশ পলককে কথা বলতে নিষেধ করলে তিনি বলেন, আমি কোনো বেআইনি কথা বলছি না। আদালতে কথা বলে রিমান্ড বাড়িয়ে দেওয়া হয় অভিযোগ করে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী বলেন, কথা বলেই রিমান্ড বাড়িয়ে দেয়, আইনজীবীরা কথা বলে রিমান্ড বেড়ে যায়। এরপর ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকীকে সালাম দেন পলক। প্রথমে সাড়া না দিলেও পরবর্তীতে ওমর ফারুক ফারুকী তার সালামের উত্তর দেন। এরপর পলক বলেন, যাক, এইবার পিপি স্যারের মন নরম হয়েছে। সাংবাদিকদের উদ্দেশ্যে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, আমাদের নিয়ে লেখার সময় আপনারা একটু সদয় হবেন। সরকারে বসে সুবিধা নিয়ে নতুন দল গঠন মেনে নেওয়া হবে না, মন্তব্য মির্জা ফখরুলের। দেশে নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি, তবে সরকারে বসে সব ধরনের সুবিধা নিয়ে নতুন দল গঠন মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার রাজধানী খামারবাড়ি কৃষিবিদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্যে এমনটা জানান তিনি। ঢাকা মহানগর ছাত্রদলের সদস্য সংগ্রহ ফর্ম বিতরণ, সদস্য নবায়ন ও গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নতুন ধারার ছাত্র রাজনীতি শীর্ষক ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি মহাসচিব বলেন, খুব পরিষ্কার করেই বলছি, অবশ্যই নতুন রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। ছাত্র সংগঠন উজ্জীবিত করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। যতই দল তৈরি করবেন স্বাগত জানাবো, কিন্তু তার অর্থ এই নয় আপনারা সরকারে বসে সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না। মির্জা ফখরুল বলেন, আমরা 1/11 ভুক্তভোগী। 1/11 যারা তৈরি করেছে তারা মানুষের কাছে টিকতে পারেনি। আবারও হুঁশিয়ারি করে দিতে চাই, যদি আবার কেউ সেই 1/11 কথা চিন্তা করে, গণতন্ত্রকে বিসর্জন দিয়ে আবার সেই ফ্যাসিস্ট সরকারের দিকে যেতে চায়, তাহলে জনগণ কখনোই তা মেনে নেবে না। এদিকে কুয়েটে রাজনীতি বন্ধ থাকবে, দোষীদের খুঁজতে কমিটি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সম্পৃক্ততা পেলে শিক্ষার্থীদের আজীবন বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা হবে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। বুধবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের 93তম সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সিন্ডিকেটের সভায় গতকাল ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধার ঘটনার তদন্তে কমিটি করা হয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এম হাশিমকে প্রধান করে 4 সদস্যের কমিটিকে 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শরীফুল গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। সভায় সিদ্ধান্ত হয় গতকালের ঘটনায় জড়িত বহিরাগতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে, আর জড়িত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করবে। আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে। ক্যাম্পাস এলাকায় নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত সব একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ছাত্র রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে, এতে শতাধিক আহত হন। এদিকে কারাগারে বসে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যাবে কিনা, প্রশ্ন ফারুক খানের।
কারাগারে বসে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যাবে কিনা সে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত ফারুক খান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মতিঝিল থানায় দায়ের করা মামলায় বুধবার রিমান্ড শুনানি শেষে হাজতখানায় যাওয়ার পথে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন তোলেন তিনি। মির্জা আব্বাসের গাড়িবহরে হামলায় করা মামলার শুনানি শেষে আদালত ফারুক খানকে 5 দিনের রিমান্ডের আদেশ দেন। শুনানি শেষে সিএমএম আদালতের হাজতখানায় নিয়ে যাওয়ার পথে কারাগার থেকে ফারুক খানকে তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দেওয়ার প্রসঙ্গে জানতে চান এক সাংবাদিক। জবাবে সাবেক এই মন্ত্রী বলেন, কারাগার থেকে কি স্ট্যাটাস দেব, এটা মিথ্যা কথা। কারাগার থেকে কি স্ট্যাটাস দেওয়া যায়? গত বছরের 14 অক্টোবর রাতে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা থেকে ফারুক খানকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি একাধিক মামলায় গ্রেপ্তার হয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। গত 3 ফেব্রুয়ারি কারান্তরীণ ফারুক খানের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়, যা ভাইরাল হয়ে পড়ে। এ নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়। ওই স্ট্যাটাসে লেখা হয়, অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হটকারিতার জন্যই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এদিকে ডিবি হারুনের 130 বিঘা জমি জব্দের আদেশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির সাবেক প্রধান হারুনুর রশিদ ও তার ভাই এবিএম শাহরিয়ারের নামে থাকা 130 বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে হারুনের নামে 100 বিঘা জমি ও তার ভাই শাহরিয়ারের 30 বিঘা জমি রয়েছে। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। তাদের 21টি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। জব্দ হওয়া স্থাবর সম্পদের মধ্যে হারুনের নামে ঢাকার উত্তরায় 7.45 কাঠা জমিতে 3 কোটি টাকা মূল্যের একটি ইমারত রয়েছে। গুলশানে 10.36 শতক জমিতে 3 কোটি 97 লাখ টাকার আরেকটি ইমারত রয়েছে। এছাড়া সেমিপাকা একটি টিনশেড বাড়ি, খিলক্ষেতে একতলা একটি দালান ও সেমিপাকা আরেকটি টিনের বাড়ি রয়েছে। হারুনের নামে উত্তরায় 10 নম্বর সেক্টরে 7তলা ভবনে 2য় তলায় একটি ফ্ল্যাট ও জোয়ার সাহারায় 6তলা ভবনের 6 তলায় আরেকটি ফ্ল্যাট রয়েছে। এই দুটি ফ্ল্যাট সহ আশিয়ান সিটিতে হারুনের নামে 5 কাঠার একটি প্লট রয়েছে। একই সঙ্গে হারুনের 10টি ও শাহরিয়ারের 11টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। পাশাপাশি শাহরিয়ারের 3টি কোম্পানির শেয়ার অবরুদ্ধ হয়েছে। আদালত সূত্রে জানা যায়, দুদকের উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিন পৃথক 2টি আবেদনের স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। আবেদনে বলা হয়, আসামি মোহাম্মদ হারুনুর রশিদ 17,51,17,000 টাকা মূল্যের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনপূর্বক ভোগ দখলে রাখার অভিযোগে মামলা হয়েছে। তদন্তকালে বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, আসামি তার মালিকানাধীন ও স্থাবর অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করছেন, যা করতে পারলে এ মামলা আদালত কর্তৃক বিচার শেষে সাজার অংশ হিসেবে অপরালব্ধ আয় হতে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণ সহ সকল উদ্দেশ্যই ব্যর্থ হবে। সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে স্থাবর সম্পত্তিসমূহ জব্দ ও অস্থাবর সম্পত্তিসমূহ অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। এদিকে উত্তরায় দম্পতিকে কোপানোর মূল হোতা যুবলীগ কর্মী। রাজধানীর উত্তরায় মেহেবুল ইপ্তি দম্পতিকে প্রকাশ্য কোপানোর ঘটনায় জড়িত মূল হোতা ও কিশোর গ্যাং গ্রুপের প্রধান মেহেদি হাসান সাইফ সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় ব্যবহৃত রামদা দুটিও উদ্ধার করেছে পুলিশ। গ্রেপ্তার বাকিরা হলেন মোবারক, রবি রায়, আলফাজ ও সজীব। পুলিশ জানায়, বুধবার সকালে উত্তরা 9 নম্বর সেক্টরে পার্শ্ববর্তী ঢাকা আশুলিয়া মহাসড়ক সংলগ্ন পশ্চিম আবদুল্লাপুর এলাকার পাশে অবস্থিত তুরাগ নদী থেকে রামদা দুটি উদ্ধার করা হয়। গ্রেপ্তার সাইফ ও রাজীবকে নিয়ে আবদুল্লাপুর খানবাড়ির আলী মুর্শির 5তলা ভবনের পেছনে থাকা তুরাগ নদী থেকে রামদা দুটি উদ্ধার করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বাসিন্দা জানান, ওরা ছেলেবেলা থেকে উগ্র স্বভাবের। সাইফ যুবলীগের কর্মী, যুবলীগের মিটিং মিছিলে যেত। উত্তরা 9 নম্বর সেক্টরের যুবলীগ নেতা সোহেল ও মনুরুজ্জামানের অনুসারী সে। এছাড়া তার একটি কিশোর গ্যাং গ্রুপও রয়েছে। মেহেবুল ইপ্তি দম্পতিকে কোপানোর নেতৃত্ব দেওয়া সাইফ ও সজীবকে গ্রেপ্তারের বিষয়ে ওসি হাফিজুর রহমান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা আসামিদের গাজীপুরের টঙ্গী, কোনাবাড়ির বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করি। উল্লেখ্য, উত্তরা 7 নম্বর সেক্টর এলাকায় গত সোমবার দিবাগত রাতে বিকট শব্দে বাইক চালানো ও রিকশা যাত্রীদের মারধরের প্রতিবাদ করায় উত্তরার বাসিন্দা মেহেবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তিকে রামদা দিয়ে কোপায় কিশোর গ্যাং গ্রুপের সদস্যরা। এই ঘটনায় ওই রাতেই উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেন ভুক্তভোগী ওই দম্পতি। এর মধ্যে গ্রেপ্তার মোবারক ও রবি রায়কে রিমান্ডে দিয়েছেন আদালত।